সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে কারণ এই মুহূর্তে আমার সামনে আছে 2025 আপডেটেড প্লাটিনা 110 এবং এই বাইকে সত্যি কথা বলতে 20টারও বেশি আপডেট নিয়ে এসছে 2025-এ এবং অবভিয়াসলি আবার আজকের ভিডিওতে আমরা ডিটেলসে সব কিছু সম্বন্ধে কথা বলবো। বাট ফার্স্ট অফ অল অবভিয়াসলি আবার বরাবরের মতো আমরা কথা বলবো এই বাইকের প্রাইস সম্বন্ধে এবং দেখাবো আপনাদেরকে এই বাইকের কিজ সম্বন্ধে। তো কিছুটা এরকম টাইপের কিজ এখন আপনাকে এখানে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন যেখানে আগে যেরকম পালসার আসতো সেরকম টাইপের কি আপনাকে এখানে দেওয়া হচ্ছে, যেখানে এক পাশে আপনি পাচ্ছেন বাজাজের লোগো এবং অবভিয়াসলি এই পাশেও কিন্তু আমি বাজাজের লোগোই পেয়ে যাবেন। বাকি যদি আমি এখন নতুন এই পালসারের প্রাইস সম্বন্ধে বলি তো আমি এই মুহূর্তে শিলিগুড়ি বা জলপাইগুড়ি শোরুমে জলপাইগুড়ি পাহাড় পুকুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজরাপাড়া বলা হয় এবং এই লোকেশন যদি আপনাদেরকে নতুন প্লাটিনা 110 প্রাইস সম্বন্ধে বলি তো মোটামুটি হয়ে যায় 75,500-এর মতো। অ্যাকচুয়ালি আমি এক্সট্রিম প্রাইসের কথা বললাম। বাকি আমি প্রথমে বললাম যে এই বাইকে কিন্তু এখন 20টারও বেশি আপডেট নিয়ে এসেছে, তো সব কিছু সম্বন্ধে কথা বলা হবে বা শুরু করা হবে সামনের পোর্শন থেকে। ফার্স্ট অফ অল তো আমি আপনাদেরকে বলবো লুকস অ্যান্ড ডিজাইনের কথা, কারণ এখানে কিন্তু এখন অনেক কিছু চেঞ্জেস করে দেওয়া হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা কিছু এরকম টাইপের এখন ভাইজার দেওয়া হয়েছে এবং ভাইজারটা কিন্তু আগের থেকে সেটা হোয়াইট টাইপের করে দেওয়া হয়েছে। আগে ন্যারো টাইপের ভাইজার ছিল, এখন তুমি বড় টাইপের ভাইজার এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পুরোটা এখানে এলইডি ডিআল তো আগের থেকে ছিল, বা তার সঙ্গে সঙ্গে কিন্তু এখন এখানে খুব ভালো রকম ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু এখন নতুন আপডেটে চলে এসেছে আর কি। তার সঙ্গে কিন্তু এখন আপনাকে মোর পাওয়ারফুল, খুব বেশি পাওয়ারফুল কিন্তু আপনাকে এখানে হেডল্যাম্প দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ইন্ডিকেটারগুলো অ্যাকচুয়ালি এই সেম ইন্ডিকেটারগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনারা পেয়ে যাবেন পালসারের কিছু কিছু মডেলে। তো সেরকম টাইপের কিন্তু এখন এখানে কিছুটা ফ্লেক্সিবল টাইপের আপনার এখানে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটার আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সবথেকে ভালো কথা হলো এখানে কিন্তু গ্রাফিক্সের প্রচুর চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো গ্রাফিক্সের কথা আমি একটুখানি বলে দিই আগে আপনাদেরকে, ভেরিয়েন্টের এবং গ্রাফিক্সের কথা একটুখানি বলে দিই আর কি। ডিজাইনের কথা, কালার অপশনের কথা আপনাদেরকে ফার্স্ট অফ অল একটুখানি বলে দিই। তো এই বাইকে অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে, যেখানে একটা দেখতে পাচ্ছেন আপনার নর্মাল যেরকম টাইপের থাকে আর কি, এটাকে অ্যাকচুয়ালি NXT ভেরিয়েন্ট বলা হচ্ছে। এটা নর্মাল একটা ভেরিয়েন্ট আর কি আছে অবভিয়াসলি। আবার 2025-এ এই NXT ভেরিয়েন্টটাকে 4টা কালার অপশন অ্যাভেলেবেল করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে এটা রেড এবং ব্ল্যাক কালার অপশন, এছাড়া একটা অরেঞ্জ এবং রেড কালারের কম্বিনেশন আছে আর কি, এছাড়া একটা ব্লু এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন আছে। আর একটা খুব ভালো কালার অপশন এসছে আর কি, আমার মনে হয় পার্সোনালি ইয়াংস্টারদেরকে টার্গেট করার জন্য আর কি ওই কালার অপশনটা প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি, যেখানে ফুল বডিতে আপনি নিয়নের কাজ পেয়ে যাবেন। যেটা কোম্পানি অ্যাকচুয়ালি ইয়েলো কালার বলছে আর কি, অ্যাকচুয়ালি এটা ইয়েলো কালার না, এটা পুরোটাই নিয়ন কালারে করে দেওয়া হয়েছে আর কি, এবং যেটা দেখতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর কি। বাকি এই কালার অপশনে কেমন লাগছে আপনারা জানান কমেন্ট সেকশনে। নিয়ন কালারটা পার্সোনালি আমার এই কারণে ভালো লাগে কারণ ওই কালারটা অ্যাকচুয়ালি ইয়াংস্টারকে টার্গেট করেই বানানোর চেষ্টা করা হয়েছে আর কি। বাকি যদি আমি এই বাইকের কালার অপশনের সম্পর্কে আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন আপনারা এইখানে কিছু টাকা কি গ্রাফিক্সের কাজে কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে একটু অন্যরকম টাইপের ছিল, এখন একটু শেডের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে আর কি। দেখতে পাচ্ছেন এইখানে শেডের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, লেড এবং গ্রে কালারের কম্বিনেশন খুব সুন্দর লাগছে আর কি এই পোর্শনটা। তার সঙ্গে সঙ্গে এই পোর্শন দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা খুব সুন্দর টাইপের এখানে প্লাটিনার ব্র্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে এই পোর্শনটা পুরোটাই আপনার গ্রাফিক্সের কাজ এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং ফুল বডিতে কিন্তু এখন আপনার গ্রাফিক্সের কাজে আপনি চেঞ্জ দেখতে পাবেন আর কি। তো এরকম টাইপের গ্রাফিক্সের কাজ করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনি যখন দেখতে পাচ্ছেন হুইলের উপরে এখানে কিন্তু আপনাকে রিম টেপ প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আগে যেখানে আপনাকে একটুখানি অন্যরকম টাইপের আসতো আর কি, যেখানে রিম টেপ আসতো না অ্যাকচুয়ালি, সেখানে এখন আপনাকে এখানে রিম টেপ প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো এরকম কিছু কিছু গ্রাফিক্সের কাজ কিন্তু এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সামনের কথা যদি একটুখানি বলি, এখানে আপনি পাচ্ছেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, টেলিস্কোপ সাসপেনশন আপনার এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তবে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্রোম ফিনিশিংয়ের সঙ্গে এখানে আপনাকে ম্যাট ব্ল্যাক কালার আপনাকে সাসপেনশন দেওয়া হচ্ছে। তার সঙ্গে এখানে আপনার কমফোর্টের ব্র্যান্ডিংও করে দেওয়া হয়েছে। সামনের মাঠগার্ডের কথা বললে এখানে অবভিয়াসলি আপনি গ্লসি ব্ল্যাক তার সঙ্গে ম্যাট ব্ল্যাকের কম্বিনেশনে আপনি সামনের মাঠগার্ড পেয়ে যাচ্ছেন আর কি। অবভিয়াসলি এটা চেঞ্জ করে দেওয়া হয়নি, এটা আগের মডেল থেকেই আপনাকে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যেটা আমি বললাম আপনার এখানে হুইলে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে আপনাকে 17 ইঞ্চের অ্যালয় হুইল তো দিচ্ছি, তবে তার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে রিম টেপও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। 17 ইঞ্চের অ্যালয় হুইলের উপরে আপনি পাচ্ছেন 85% নন রেডিয়াল টিউবলেস টায়ার। হ্যাঁ গাইস, এটা টিউবলেস টায়ারে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে এবং টায়ারটা কিন্তু অ্যাকচুয়ালি মেড ইন ইন্ডিয়ার তরফ থেকে বানানো হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করে দেওয়া হচ্ছে মেড ইন ইন্ডিয়া, তো এরকম টাইপের এখানে কিন্তু করে দেওয়া হয়েছে। সামনের ব্রেকিংয়ের কথা বললে এখানে আপনি পাচ্ছেন কিন্তু 130 mm এর ড্রাম ব্রেক, আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে যে এরকম টাইপের আপনাকে এখানে ড্রাম ব্রেক দেওয়া হচ্ছে। তার সঙ্গে কিন্তু এখানে আপনাকে দেওয়া হচ্ছে CBS মানে হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম কিন্তু আপনার এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। পিছনের হুইলের কথা বললে ঠিক সেম টাইপের আপনাকে পিছনে কিন্তু অ্যালয় হুইলে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। পিছনে অ্যালয় হুইলে কোনো রকম চেঞ্জেস করে দেওয়া হয়নি আগে। পিছনেও আপনি পাচ্ছেন ঠিক একই রকম টাইপের 17 ইঞ্চেরই আপনাকে এখানে অ্যালয় হুইল প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার উপরে আপনাকে রিম টেপ প্রোভাইড করে দেওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে আপনাকে দেওয়া হচ্ছে 85% নন রেডিয়াল টিউবলেস টায়ার। ঠিক আছে, এখন এটা টিউবলেস হয়ে গেছে, তো এটা বেশ ভালো আপডেট এখানে করে দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো আপডেট হলো কিন্তু এখন এখানে আপনাকে নাইট্রক্সের তরফ থেকে সাসপেনশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এই নাইট্রক্স সাসপেনশনের জন্য অবভিয়াসলি আবার এর যে সাসপেনশনের ক্যাপাবিলিটি সেটাও কিন্তু ইম্প্রুভ হয়েছে। তার সঙ্গে সঙ্গে লুকসটাও কিন্তু খুব ভালো রকম লাগছে আর কি। এখানে এখন গোল্ডেন কালারের আপনাকে সাসপেনশন দেওয়া হচ্ছে। তো অবভিয়াসলি আবার যে গ্রাফিক্সের যে লুকসটা তার সঙ্গে কিন্তু ভালো টাইপের ব্লেন্ড হচ্ছে, জিনিসটা তো দেখতে আর বেশ সুন্দর লাগছে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে পুরোটাই গ্রাফিক্সের কাজ আপনি দেখতে পাচ্ছেন। এখানে 110 এর ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। পিছনের পোর্শনে আসলে আগের মতোই আপনাকে গ্র্যাবডেল দেওয়া হচ্ছে, তবে
তবে হ্যাঁ ইটস কমফোর্টেবল, আমি আগেই বলেছিলাম। তার সঙ্গে সঙ্গে এইখানে যদি ভালো করে খেয়াল করে দেখি তো এইখানে কিন্তু কিছুটা ডিজাইনিংয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন টেল পোর্শনের কথা বললে এখানে কিন্তু আপনি পাচ্ছেন হ্যালোজেনেরই টেনলাম, তবে হ্যাঁ ডিজাইনটা কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এই পোর্শনগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আগের থেকে আর কি। ইন্ডিকেটার ঠিক সেম টাইপেরই পাচ্ছেন আপনি, কিছুটা ফ্লেক্সিবল টাইপের আপনি এখানে হ্যালোজেন ইন্ডিকেটার পাচ্ছেন। এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে আপনাকে নাম্বার প্লেট লাগানোর জায়গা, কিছুটা এক্সটেনশন আপনাকে মাডগার্ড করে দেওয়া হয়েছে, এবং মাডগার্ড কিন্তু আগে থেকে অনেক বেশি চওড়া করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং ইটস লুকস গুড, স্টেডি টাইপের এখানে আপনাকে সব কিছু প্রোভাইড করে দেওয়া হচ্ছে। পিছনের ব্রেকের কথা বললে অবভিয়াসলি আপনি এখানে পাচ্ছেন 130 mm এর ড্রাম ব্রেক। তো এখানে আপনাকে প্রথমে বললাম আপনি পাচ্ছেন এখানে সিবিএস মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। এই পাশের কথা বললে এই পাশেও কিন্তু কিছুটা আপডেট করে দেওয়া হয়েছে গাইস, কারণ এইখানে যে ফুটেজ দেওয়া হয়েছে আর কি মহিলাদের জন্য, বা যেটাকে বলা হচ্ছে সারি গার্ডের ফুটেজ যেটাকে বলা হয়, সেখানে কিন্তু ভালো রকম টাইপের এখানে ইমপ্রুভমেন্ট করে দেওয়া হয়েছে। ভালো করে খেয়াল করে দেখুন, আগে যেখানে কিন্তু এখানে এরকম টাইপের কিন্তু কোনো রকম ফুটেজ আপনাকে দেওয়া হতো না, রাবার প্যাডিং কিন্তু আপনাকে ছিল না। তো এখন এখানে রাবার প্যাডিং আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি আবার রাবার প্যাডিংয়ের জন্য অ্যাকচুয়ালি কী হবে ব্যাপারটা, যে এখানে বলবে তার ক্ষেত্রে খুব কমফোর্টেবল হবে, সেখানে পা রাখতে পারবে এবং তার ক্ষেত্রে খুব কমফোর্টেবল রাইড হবে আর কি। তার সঙ্গে সঙ্গে দেখুন যে পিলিয়ান ফুটটেস্ট আছে সেটা কেমন টাইপের দেওয়া হয়েছে, খুব ওয়াইড টাইপের এখানে ফুটটেস্ট দেওয়া হয়েছে আর কি। তো এখানে যে পা রাখবে তার ক্ষেত্রে খুবই কমফোর্টেবল টাইপের রাইডিং হবে, এবং এখানে কিছুটা গ্রিপের কাজ করে দেওয়া হয়েছে এবং কিছুটা কুশনিং টাইপের আছে আর কি। কুশনিং বলতে রাবার প্যাডিং করে দেওয়া হয়েছে আর কি, তার জন্য ভাইব্রেশন কিন্তু কোনো রকম সে ফিল করতে পারবে না। এবং ঠিক একই কাজ কিন্তু আপনার রাইডারের ফুটটেস্টও করে দেওয়া হয়েছে, যেখানে কিছুটা প্যাডিং করে দেওয়া হয়েছে, তো ভাইব্রেশন কিন্তু খুব কম আপনার পায়ে পৌঁছাবে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি তার নর্মাল যেরকম টাইপের গিয়ার লিভার হয় সেরকম টাইপের দেওয়া হয়েছে, ডবল স্ট্যান্ড আপনি পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আপনার সাকশন উইথ সাকশন কার্ভ সেন্সর আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চেন কিছুটা কাভার করে দেওয়া আছে, আগেও চেন কাভার করা ছিল আর কি। তো চেনটা আপনি বেশি মেনটেন করার কোনো রকম প্রয়োজন নেই, চেন লং লাস্টিং হবে। তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখন এখানে ক্র্যাশ গার্ড বা আপনি লেগ গার্ড যেটা আছে সেটা কিন্তু আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এটা খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট যাকে আমি বলতে পারি, ঠিক আছে। সিট কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করে দেওয়া হয়েছে, কারণ সিটে এখন এখানে দেখতে পাচ্ছেন আপনি কমফোর্টের যে ব্র্যান্ডিং আছে সেটা এখানে করে দেওয়া হয়েছে। 100 সিসি যে বাইকটা আছে আর কি প্লাটিনা, সেটা থেকে কিন্তু অনেক ভালো রকমভাবে ইমপ্রুভমেন্ট এখানে করে দেওয়া হয়েছে। কারণ সিটের যে গ্রিপ আছে দেখতে পাচ্ছেন আপনারা, সেই গ্রিপও চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সিটের যে কমফোর্টেবল আছে দেখতে পাচ্ছেন আপনার কতখানি কুশন এখানে করে দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু এখানে অনেক ভালো রকমভাবে ইমপ্রুভমেন্ট এখানে করে দেওয়া হয়েছে। অনেকটা ওয়াইড টাইপের সিট করে দেওয়া হয়েছে, লম্বা সিট করে দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি এখানে কিন্তু আসানিসে খুব ইজিলি এখানে মোটামুটি দুজন কিন্তু বসতে পারবে। তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তিনজন খুব আরাম করে এখানে বসতে পারবে। বাকি অবভিয়াসলি আবার সেটাকে রেকমেন্ড করা হয় না আর কি। বাকি আমি ওখানে আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম আর কি, যে তিনজন খুব আরামসে এখানে বসতে পারবে। বাকি আপনারা কি মনে হয় এই বিষয়ে জানান কমেন্ট সেকশনে। তার সঙ্গে সঙ্গে যখন ইঞ্জিনের কথা বলি, এখানে কিন্তু এখন পুরোপুরি ইঞ্জিনই চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন আপনার দেখে মনে হতে পারে যে হ্যাঁ ইঞ্জিনটা আগের মতোই আছে, বাট এখন কিন্তু ইঞ্জিনটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে। কেন আমি এই কথাটা বললাম, এক নম্বর কারণ এটা এখন আপনাকে এফআই ইঞ্জিন দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে OBD2Bও আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ইঞ্জিনের কথা যদি বলি তো এখানে আপনি পাচ্ছেন মোটামুটি 115.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টেড BS6 E20 কমপ্লেন OBD2B এয়ার কুলড ইঞ্জিন, এবং এখান থেকে আপনি পাবেন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 8.7 bhp এবং অ্যাপ্রক্সিমেটলি 9.8 Nm টর্ক। যেখানে কোম্পানি ক্লেম করে মোটামুটি আপনি এখান থেকে পেয়ে যাবেন 60 থেকে 65 বা 70 km মতো মাঝে আপনি এখান থেকে পেয়ে যাবেন আর কি। এখানে আপনাকে 10.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনাকে দেওয়া হচ্ছে, যদিও ফুয়েল ট্যাঙ্ক এখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু এখানে এখন আর আপনাকে যে নব থাকে আর কি কার্বোরেটরের জন্য, সেটা কিন্তু এখন এখানে দেওয়া হচ্ছে না, তার জন্য এখানে ট্যাঙ্কটাও কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখন এখানে OBD2B ইঞ্জিন দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি আবার যে ফুয়েল ইকোনমি হবে, যে রাইডিং কমফোর্ট হবে, যে ভাইব্রেশন হবে, সেটা কিন্তু অনেক কমে যাবে আর কি। ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে অবভিয়াসলি আবার। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে OBD2B এর জন্য এখানে এরকম টাইপের নব আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, ক্যাটালিটিক কনভার্টার আছে, পুরো ম্যাট টাইপের ফিনিশিংয়ে আপনার এখানে সাইলেন্সার করে দেওয়া আছে। আর তার সঙ্গে সঙ্গে সাইলেন্সারের কিন্তু যে লুকসটা আছে সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি, কারণ এই পোর্শন দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব সুন্দর টাইপের এখানে আপনার ক্রোম ফিনিশিং আপনার এখানে সাইলেন্সারের গার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি এর লুকসটাকেও বেশি ইমপ্রুভমেন্ট করছে আর কি। আচ্ছা, এখানে মাঝে কথা বলছিলাম আপনাকে আমি, তো মোটামুটি আপনি 65 থেকে 70 km মাঝ আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে 5.5 লিটারের ফুয়েল ট্যাঙ্কের জন্য রাইডিং রেঞ্জ হয়ে যাবে আপনার মোটামুটি অ্যাপ্রক্সিমেট 700 কিলোমিটারের মতো। তো আপনি ভাবুন মোটামুটি একটা 10 সিসির বাইক থেকে আপনি 750 কিলোমিটারের মতো রাইডিং রেঞ্জ পাচ্ছেন, এটাই সবথেকে বড় এর প্লাস পয়েন্ট, ঠিক আছে না। তার সঙ্গে সঙ্গে আমি বলবো এখানে আপনি পাচ্ছেন সেলফস্টারের সঙ্গে সঙ্গে আপনাকে এখানে কিন্তু কিকস্টারের অপশনও প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এবং কিকস্টারের পাশে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে কিছুটা এরকম টাইপের গ্রিপ দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি আবার যখনই কিকটা আপনার পড়বে নিচে, সেক্ষেত্রে কিন্তু এখানে আটকে যাবে। তো এটা ক্ষতি হওয়ারও কোনো রকম যে স্ক্র্যাচ পড়ার, ডেন্ট পড়ার কোনো রকম সম্ভাবনা এখানে থাকবে না। তো এর কিছু এরকম টাইপের এখানে করে দেওয়া হচ্ছে। এখানে পাচ্ছেন আপনারা এফআইয়ের জন্য এখানে সব কিছু করে দেওয়া হয়েছে আগে। তার সঙ্গে সঙ্গে বলবো এখানে যাচ্ছেন আপনি যে যেরকম টাইপের আগে যেরকম টাইপের আপনার ব্রেক লিভার ছিল, তার থেকে সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু এখানে ব্রেক লিভারের উপরে সুন্দর করে প্যাডিংয়ের ডিজাইন করে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু খুব ছোটো ছোটো টাইপের এখানে কিন্তু ইমপ্রুভমেন্ট এখানে আপনি দেখতে পাবেন। যদি গিয়ার বক্স সম্বন্ধে একটুখানি বলি আপনাদেরকে, তো কিছু এরকম টাইপের আপনি 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স আপনি এখানে অবভিয়াসলি পেয়ে যাচ্ছেন আর কি। 4টা গিয়ার অবভিয়াসলি আপনার এখানে আছে, তার নর্মাল যেরকম টাইপের গিয়ার লিভার হয় সেরকম টাইপেরই আপনাকে এখানে গিয়ার লিভার প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে বলবো এরকম টাইপের আপনাকে এখানে গ্রাফিক্সের কাজ করে দেওয়া হয়েছে। তো আমি উপর থেকে আপনাকে দেখালাম তখন আপনাকে বলে দিয়েছিলাম যে এরকম টাইপের গ্রাফিক্সের কাজ এখানে করে দেওয়া হয়েছে। সবথেকে ভালো আপডেট হলো কিন্তু এখন এখানে আপনি পাচ্ছেন চার্জিং পোর্ট। দেখুন এখানে আপনাকে চার্জিং পোর্ট দেওয়া হচ্ছে, অবভিয়াসলি টাইপ এতে এটা আসছে
আর কি, তবুও এখানে আপনাকে সামনে একদম খুবই সুন্দর জায়গায় আপনার লোকেশনে আর কি আপনাকে একটা চার্জিং পোর্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো এটা এখন খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স প্রত্যেকটা বাইকে অ্যাড করা দেওয়া হচ্ছে। বাকি যদি আমি এখন রাইডার পিওভি কথা বলি, কিছু এরকম টাইপের এখন আপনি পেয়ে যাবেন রাইডার পিওভি। ইটস লুকস সো শার্প অ্যান্ড খুবই স্পোর্ট টাইপের ডিজাইন এখানে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে লুকিংটা যেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এরকম টাইপের শার্প টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। আমার মনে হয় বাজাজের যে বাইকগুলো তার মধ্যে একমাত্র এই বাইকে আর আপনার RS200 বা পালসার 220F ওগুলো মডেলে অ্যাকচুয়ালি আপনাকে শার্প টাইপের ডিজাইন মানে শার্প টাইপের লুকিং গ্লাস দেওয়া হয়, আর এখন এইখানেও কিন্তু আপনাকে শার্প টাইপের ডিজাইনের লুকিং গ্লাস করে দেওয়া হয়েছে আর কি। ইটস লুকস গুড, প্রচুর ওয়াইড টাইপের লুকিং গ্লাস আপনাকে দেওয়া হয়েছে, তো চওড়া টাইপের দেওয়া হয়েছে, তো ভিজিবিলিটির কোনো রকম অভাব এখানে হবে না। আর খুব স্টেডি টাইপের এখানে লুকিং গ্লাস আপনাকে দেওয়া হয়েছে, তো ভাইব্রেশনও কোনো রকম এটা নড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। লুকস দেখুন আপনি এখানে এরকম টাইপের এখানে আপনাকে ম্যাট ফিনিশিংয়ের কাজ এখানে করে দেওয়া হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে আপনাকে যে হ্যান্ডেলবার দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলবার কিন্তু এখন এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এখানে আপনাকে ফুললি ম্যাট ব্ল্যাক কালারের হ্যান্ডেলবার করে দেওয়া হয়েছে, এবং অবভিয়াসলি আপনাকে কিছুটা আপার টাইপ পজিশন এখানে আপনাকে হ্যান্ডেলবার করে দেওয়া হয়েছে আর কি। গ্রিপও কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি এই গ্রিপও কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে গ্রিপও খুব ভালো রকম টাইপের ইম্প্রুভমেন্ট এখানে হচ্ছে। আচ্ছা, এই পাশে হ্যান্ডেলবারের কথা বললে এখানে আপনি সামনে হেডল্যাম্প অন করার সুইচ, এখানে ইগনিশন সুইচ পাচ্ছেন। এই পাশে আপনি পাচ্ছেন আপার ডিপার ইন্ডিকেটর হর্ন, তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে আলাদা করে একটা 5 লাইটের সুইচও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এরকম টাইপের আপনাকে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার দেওয়া হচ্ছে। আমার পার্সোনালি মনে হয় দেখুন 75,000 এক্সশোরুম প্রাইসে মোটামুটি আমার মনে হয় যেটুকু দেওয়া দরকার আপনাকে, যেটুকু কোম্পানি থেকে আপনাকে পসিবল হচ্ছে সেটুকু আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। বেশি একটা অবভিয়াসলি আবার এখানে আপনাকে ডিজেল কোনো কিছু করতে যাওয়া হয়নি, কারণ ডিজেল করতে গেলে কিন্তু এটার প্রাইসটা একটুখানি ইনক্রিজ হয়ে যাবে। তো আমার মনে হয় সিটি রাইডের জন্য, নর্মাল সিটি ইউজ করার জন্য, নর্মালি কমিউটার সেগমেন্টের জন্য খুবই ইউজফুল একটা বাইক। সস্তায় পুষ্টিকর খাদ্যের মতো আর কি, সস্তায় আপনাকে সব কিছু এখানে ভালো রকম টাইপের সব কিছু দেওয়া হয়েছে। যেটা মেন পারপাস আর কি মাইলেজ, সেটা কিন্তু আপনি সবথেকে ভালো এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনি পাচ্ছেন কী আপনাকে দেখিয়ে দিই। তো এখানে অন করলে বেশি একটা শো করে না আর কি, মোটামুটি আপনাকে নিউট্রাল ইন্ডিকেটর আর এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন এই সমস্ত কিছু এখানে নর্মালি শো করে। তার সঙ্গে এখানে আপনি ফুল গেজ পাচ্ছেন। এখানে আপনাকে দেওয়া হচ্ছে অ্যানালগ স্পিডোমিটার, তার সঙ্গে অ্যানালগ আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওডোমিটার। তো কিছু এরকম টাইপের সব কিছু এখানে আপনাকে দেওয়া হয়েছে। বেশি একটা কিছু তামঝাম এখানে করতে দেওয়া হয়নি। অবভিয়াসলি আপনার গাইজ যেরকম প্রাইস রেঞ্জে এই বাইকটা আপনাকে অ্যাভেলেবেল করা হচ্ছে, সেই প্রাইস রেঞ্জে আমার মনে হয় খুব ভালো রকম টাইপের ফিচার্স আপনাকে এখানে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় মোটামুটি আপনাদেরকে এই বাইকের সম্বন্ধে একটা ভালো রকম ওভারভিউ প্রোভাইড করে দিলাম। বাকি আপনার যদি কোনো রকম কোয়েশ্চন থাকে জানান কমেন্ট সেকশনে। বাকি যদি আমি আরেকবার আপনাদেরকে নতুন বাজাজ প্লাটিনা 110 এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি। সো গাইজ আমি এই মুহূর্তে শিলিগুড়ি বা জলপাইগুড়ি শোরুমে, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি জায়গাটাকে বজ্রপাড়া বলা হয়। এবং এই লোকেশন যদি আপনাদেরকে নতুন বাজাজ প্লাটিনা 110 2025 এডিশনের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয়ে যায় 75,500 মতো। তো অবভিয়াসলি এটা আমি আপনাকে এক্সট্রিম প্রাইসের কথা বললাম। বাকি আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আসতে থাকেন, এখানে আসুন, এখানে কন্ট্যাক্ট করুন। এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে আদার বাইকের অপশন এখানে অ্যাভেলেবেল আছে, আপনার জন্য সেগুলো চেক আউট করে দেখতে পারেন নাকি। বাকি এই ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তী জন্য। বাই বাই অ্যান্ড রাইড সেফ।